স্যার, ম্যাডাম তো দেখতেছে। দেখতেছে? তাহলে দেখতেই দাও। স্যার, ম্যাডাম দরজার কাছে দাঁড়িয়ে আছে, ম্যাডামের মুখটা দেখতে না আমার একদম সহ্যই হয় না। আরে লিমা, এই তুই যখন জানতি কাজের মেয়ের সাথে আমার এখানে প্রাইভেট মিটিং চলতেছে, তাহলে কেন এখানে আসছিস? হ্যাঁ, কেন আসছিস এখানে? এবার না তোকে বেলের বাড়িকে ছাড়। না 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 না। হ্যাঁ, এইবার তুই বুঝতে পারবি কত ধানে কত চাল করছিস। একবার যদি এরকম করছিস না, তোকে আমি মেরে ফেলবো। জানেন, আজকে না আমার অফিসে ইন্টারভিউ আছে, আজকে আমার প্রমোশন হবে, তাহলে আমার জন্য দোয়া করো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি এখানে দাঁড়াও, আমি তোমার জন্য মিষ্টি নিয়ে আসি। মিষ্টি মুখ করে তারপরে যাবে। আরে দাঁড়াও, মিষ্টি মুখ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা সাবধানে যাবে। আল্লাহ, আজকে আমার স্বামীর ইন্টারভিউ, ও যেন ইন্টারভিউতে ঠিক মতো দিতে পারে, ও যেন চাকরিটা পেয়ে যায়। আল্লাহ, তোর এত বড় সাহস, তুই আমার ফোনটা কেড়ে নিয়েছিস? নিয়েছি, বেশ করেছি। তোর জন্য, তোর কারণে আমার স্বামী আমার কাছ থেকে দূরে চলে গেছে, আমার সাধারণ সুখের সংসারটা ভেঙে তছনছ হয়ে যাচ্ছে। কিরে, তুই একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সংসার ভাঙতেছিস কেন? তুই কিসের জন্য এখানে আসিস আমাকে বল। তুই এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যাবি, তোর জন্য, একমাত্র তোর জন্য আমার স্বামী আমার কাছ থেকে অনেক দূরে চলে গেছে। তুই বের হ, বের হয়ে যা। এই এক মিনিট, আমি এই বাড়ি থেকে বের হয়ে যাব মানে সেইটা না, কখনোই হবে না। এই বাড়িটা তোর না, এই বাড়িটা হচ্ছে নয়নের, আর নয়ন আমাকে ভালোবাসে, তোকে না। যদি বাড়ি থেকে বেরোতে হয় না, তুই বেরোবি, আমি না। জানেমান, তুমি চলে আসছো, খুব ভালো হয়েছে। জানো, তুমি চলে যাওয়ার পর তোমার বউ না আমাকে অনেক মারধর করছে, এগুলো ব্যথা হয়ে গেছে। ভাগ্যিস তুমি একদম ঠিক টাইমে চলে আসছো। তোমার বউ আমাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলতেছে। কি ব্যাপার, তুমি ওকে এসব বলছো? হ্যাঁ, যা বলছি ঠিক বলছি। তুমি একটা পুরুষ মানুষ, তুমি আমার স্বামী, আর তুমি কিনা আমাকে ঘরে রেখে একটা কাজের মেয়ের সাথে দিনের পর দিন থাকো, ওর সাথে আমার সামনে নষ্টি ফষ্টি করো। ছি, তোমার লজ্জা করে না? তাহলে আমাকে বিয়ে কেন করছো? আরে একটা মেয়ের কাছে তার স্বামী হচ্ছে তুমি সবচেয়ে বোঝো না মূল্যবান। তোমাকে আমার ভালো লাগে না, তুমি বোঝো না তোমার সামনে করে আর যেখানে তোমার সাহস হয় কিভাবে তুমি আমি বাড়ি থেকে বের হয়ে যেতে না যেতে তুমি ওর সাথে খারাপ ব্যবহার শুরু করছো? হ্যাঁ, তোমাকে এত বড় সাহস দিছে কি? তুমি এত নিষ্ঠুর, তুমি আমার সামনে একটা কাজের মেয়ের সাথে, তুমি ছি, তোমার একটু লজ্জা করে না? করছি, 100 বার করছি, আরো করবো, তাই তোর কি? ভালো লাগলে এই বাড়িতে থাক, না লাগলে তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা। তুই ওকে বেরিয়ে যেতে বলছিস মানে বেশি বাড়াবাড়ি করবি, আমি ওকে বিয়ে করে তোকে ডিভোর্স দিব। তোর সামনে করছি না, এই যে দেখ।